গণঅভ্যুত্থান আপনাদের চক্রান্তে ব্যর্থ হয়, হাসিনা এবং তার নাতিপুতিদের যে আচরণ হয়েছে, যে পরিণত হয়েছে, তার থেকে ভয়ঙ্কর পরিণতি তাদের হবে। সুতরাং এদেরকে প্রত্যেকটাকে তালিকাভুক্ত করতে হবে। যদি এদেরকে আগে থেকে কঠোর হস্তে দমন করা যেত, যেমন কুকুর তেমন কুকুর দেওয়া হতো, তাহলে আজকে গোটা দেশের এই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হতো। আজকে কেন সচিবালয়ের মতো এমন একটা কেয়ার ইউনিট, এমন একটি সুরক্ষিত জায়গার মধ্যে আগুন লাগে? গোটা রাষ্ট্রের কলিজা যেটা, মগজ যেটা, দেমাগ যেটা, হাড় যেটা, ফুসফুস যেটা, তার মধ্যে আগুন লাগিয়ে দিল। আপনারা ছিলেন কোথায়? নিরাপত্তা কর্মীরা কোথায় ছিল? আপনারা 2 দিন 3 দিন সময় নিয়েছেন। আমরা বলবো এই 3 দিনের মাথায় অপরাধীদের নামের তালিকা তৈরি করে এমন শাস্তি ব্যবস্থা করুন, আগামীতে কোনো প্রকার চক্রান্ত করতে যেন 14 গ্লাস পানি খেতে হয়। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, যত প্রকারের সাপোর্ট আছে জাতিগতভাবে আপনারা পাবেন, যদি আপনারা সত্যের পক্ষে থাকেন, ন্যায় বিচারকে নিশ্চিত করতে পারেন। আর যদি নমনীয় ভাব করে, তাহলে এই জাতি এখন রক্ত দিতে শিখেছে, জালেমের সাথে চোখ রাখতে শিখেছে। ভারতের নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করে যারা স্বাধীনতা ছিনিয়ে আনতে পারে, তারা পৃথিবীর যে কোনো বড় শক্তিকে মোকাবিলা করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই হিম্মত দান করে, জোরে করে আমিন। আর চিৎকার দেন আল্লাহুম্মা আমিন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে